আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে। আমি অবাক হব। এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে। সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব। কারণ এগুলো আমরা বুঝি। আমার ইন্টারপ্রিটেশন যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে, দেখে ইনশাআল্লাহ। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে? আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই, সব স্বাধীন? আরবের উপরে অদৃশ্য শিকল পড়ানো আছে। চিল্লাচ্ছে, বলছে আইনাল আরব। ওদের এই চিৎকার এদের কানে পৌঁছায় না। ওদের কান খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে। ওদের এই মাজলুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না, কারণ তাদের মসনদ টিকে আছে ইরানের সমর্থনে। এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে, সামরিক ঘাঁটি আছে, সামরিক বেস ক্যাম্প আছে। ওখান থেকে তারা ফ্লাই করে। এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আরবরা ধনী হয়ে গেছে। আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম, আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না। তারপরেও কিছু কি শব্দ ইউজ করবো জানি না, বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো, তখন আমার তাজকিয়া নষ্ট হবে। বলে আমাদের কি করার আছে, আমরা কি করতে পারি? আমরা তেল বিক্রি করতে পারি। এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে, এই বুদ্ধি পরামর্শের আদলে, পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে। সেখানে রাষ্ট্র গঠন করেছে, সেখান থেকে তার আরবের আশপাশে প্রতিবেশীদের উপর নিয়ন্ত্রণ নিয়েছে। সে দিন দিন তার রাষ্ট্রের আয়তনটাকে বড় করছে না, করছে না, করছে না, করছে না। যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন বড় করতে হবে কি হবে না? অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে। হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে, না হলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে। এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে। একটা হচ্ছে ইন্টারনেট সেকশন, প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা। এটা হয়ে গেছে। বিশ্বে এখন ছোট শর্ট জায়গা, এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন। বিশ্ব ছোট, আপনি পায়ে হেঁটে যেতে হবে না। আর একটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা। আর আমি কনফিডেন্ট আমার বক্তব্যে, এটা আমার ধারণা, আমার ইস্তেহাদও বলতে পারেন, যদিও আমি মুস্তাহিদ নই। আমার ইন্টারপ্রিটেশন, এই শব্দটা ভালো হবে, ইস্তেহাদ না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন, যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে, দেখে ইনশাআল্লাহ। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনারা ব্রিটেনকে দেখেছেন, সেকেন্ডটার পরে আপনার আমেরিকার রাজত্ব দেখেছেন। দেখবেন যদি আরেকটা লাগে, এরপরে আপনি রাজত্ব দেখবেন। ওর ধ্বংস এত তাড়াতাড়ি হবে না। ওর ধ্বংস হবে, এটা সত্য, এটা নিশ্চিত, কিন্তু এত তাড়াতাড়ি না। সে রুলিং স্টেট হবে এবং দাজ্জালকে নিয়ে সে পুরো বিশ্বটা শাসন করবে। কতদিন? নবীজি বলেছেন 40 দিন। কতদিন? প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতো। এই শাসন না হওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না। আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে। আর আমার ধারণা, ইন্টারপ্রিটেশন, বা শুধু আমার ধারণা না, অনেকেই ওয়ার্ল্ডের অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো, ইউক্রেন রাশিয়া হোক, সিরিয়া ইস্যু হোক, ইয়েমেন ইস্যু হোক, গাজা ইস্যু হোক, আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে। এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই, এরা লাগায়, পেছন থেকে লাগায়। ওদের স্বার্থ কি? অস্ত্র বাণিজ্য। কি বাণিজ্য? অস্ত্র বাণিজ্য। ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে, জিয়ে রাখবে, যাতে করে অস্ত্র ব্যবসা করা যায়। অনেক সময় মুসলমান 2 দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয়, দিয়ে অস্ত্রের বাণিজ্য করে। এগুলো কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি? সরাসরি বলছি ভাই, কিছু করার নাই। এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে। এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো। তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে। চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের। করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে, আর আমি বলে দিই, করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না। এটা কোনো মহামারী, এরকম হয় না মহামারী। মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মরে ধুয়ে সাফ হয়ে যাবে, এটাকে বলা হয় মহামারী। আপনার জ্বর হয়, আমার হয় না। আপনি মরেন, আমি মরি না। আপনার বেশি ইফেক্ট হয়, আমার হয় না। এমন মহামারী, সার্কাস মহামারী হয় না। এগুলো পুরো প্যান্ডামিক না, ওগুলো বুঝায় মানুষকে।
কি সেটা চায়না ভালো জানে, কি সেটা আমেরিকা ভালো জানে, আর আমাদেরকে মিডিয়া দিয়ে যা গেলানো হয়েছে সেটা আমরা জানি। কারা কারা টিকা নিয়েছিলেন? সবাই তো টিকা নিয়েছেন মনে হয়। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ বহুত ফায়দা হবে। আচ্ছা, তারপরে আসেন, শেষ করে দেই ভাই, পরে আমরা কিছু কোশ্চেন আনসার নিব নি। তারা সেখানে রাষ্ট্র গঠন করলো, জেরুজালেমকে রাজধানীও বানাই দিল, আয়তনও বাড়াচ্ছে দিন দিন আস্তে আস্তে, তাই না? দিন দিন আয়তনও বাড়াচ্ছে, একের পর এক যুদ্ধ করছে, কেউ ওর সাথে পারছে না। যুদ্ধে কিন্তু পারা যাচ্ছে না ওর সাথে। আরবরা সবাই মিলে যুদ্ধ করেছে, পারে নাই, একবার দুইবার না, 4 বার, তাই না? এবং সে ওয়ার্ল্ডের বড় বড় সেক্টরগুলো নিয়ন্ত্রণ করছে। আপনার কি মনে হয় যে ইউনাইটেড নেশনস বলেন, আমেরিকা বলেন, এগুলোর উপরও নিয়ন্ত্রণ নাই? ওরা যদি 1 লক্ষ শিশুকেও হত্যা করে, এক বোম দিয়ে যদি 1 লক্ষ শিশুকেও হত্যা করে নিরপরাধ, তবুও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বলবে আমরা আমাদের মিত্রর পাশে আছি। কথা বুঝেন নাই? ওরা 1 লক্ষ শিশুকেও যদি হত্যা করে, তবুও পশ্চিমারা এবং ইউএসএ বলবে আমরা তার সাথেই আছি। যদি না বলে আমার নাম বদলাই, ওরা কথা বলবেই। তারপরেও আপনার চিনতে বাকি থাকে যে কারা ইসলামের পক্ষে, কারা বিপক্ষে। ওই যে উলাইকা কাল আনআমের মতো, লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখতে পারে না। আমার কথা বিশ্বাস করছেন না? এই যে 6,000 6,500 মানুষকে মারা হয়েছে, এর মধ্যে অর্ধেক শিশু। এরপরে বলেছে যদি কেউ কোনো পদক্ষেপ নাই, আমি রণদই পাঠাই দিব। বলে নাই? খবর দেখেন না? ওরা ওর বিরুদ্ধে যাবে না। তাহলে এরা সবাই একই সূত্রে গাথা, এরা আলাদা কেউ না, এরা সবাই একই। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এরা সবাই কাজিন সিস্টার। আর আমাদের মুসলিম রাষ্ট্র মাশাআল্লাহ 57টা। আমাদের বক্তব্য এই পর্যন্তই। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। বাস, দ্যাটস অল। এর চেয়ে বেশি কিছু বলারও নাই। আমরা হাসছি, বাট আমাদের কাঁদা উচিত। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই? নাই? আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে, নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না। এরা তেল দেয়, তেল দিয়ে কিছু ডলার পায়, ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে, তখন এগুলো বুঝতাম না। ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরা করে মুখস্থ করেছি, বিশ্বাস করেন। এই যে ওদের অ্যালায়েন্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এইটা ওইটা, এগুলো মুখস্থ আমাদের, কোনটা কোন সাল কি ছিল, এখনই বরং ভুলে গেছে। কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম, তখন দেখলাম যে বাপরে বাপ, গভীরে তো অনেক কথা আছে, এর শেকড় তো অনেক গভীর। মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে, অন্য কোনো কারেন্সিতে না। মানে ধরেন যে এই ব্রিফকেস ভর্তি টাকা আছে, কি আছে ভাই, এটাতে ধরেন যে 1 কোটি টাকা আছে, আর আমি গেলাম আবুধাবিতে। কোথায়? আবুধাবি। তো গিয়ে বললাম যে শেখ, এই যেখানে এই ব্রিফকেসে 1 কোটি টাকা আছে, নট ডলার, টাকা, আমাকে 5 লিটার তেল দেওয়া যায়? জীবনে আমাকে তেল দিবে না। এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে, শেখ আমার কাছে ডলার আছে 1 ব্রিফকেস, আমাকে কি এখন তেল দেওয়া যায়? অবশ্যই। কুল্লু খালাস, অবশ্যই। ইয়া হাবিবি কুল্লু খালাস, আসেন তেল নিয়ে যান। হাবিবি বলবে, তারপর আসেন তেল নিয়ে যান। এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি, এর নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন। গাদ্দাফি চেষ্টা করেছিল, মেরে দেয়া হয়েছে, ঠিক আছে? তারপরে আরো অনেক কান্ট্রি, সাদ্দাম হোসেন ট্রাই করার চেষ্টা করেছিল, মেরে দেওয়া হয়েছে। এই চায়না, রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব। ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বেচা করবো, সোনা দিয়ে। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফিকশন লেগে আছে। আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে, আমি অবাক হব। এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে, সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব। কারণ এগুলো আমরা বুঝি।
এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না জায়েজ বলেন দেখি, এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন। এতে করে কি হলো, ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি, ও আধিপত্য বেড়ে গেল, আধিপত্য বেড়ে গেল। যদি আমরা টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম, তখন আমার টাকার মান থাকতো বেশি, ওদের মান থাকতো কম। তখন ডলারকে কেন্দ্র করে সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো। কথা বুঝতে পারছেন? এই চুক্তিটা করেছে আরবরা। কারা করেছে? আরবের গলফ কান্ট্রিরা। এর পিছনে একটা ঘটনা আছে। বাদশাহ ফয়সাল রাহিমাহুল্লাহ তিনি তেল বয়কট করেছিলেন, তারপরেই হেনরি কিসিঞ্জার এসে এই চুক্তি করেছিল। এটা অনেক আগের কথা, এটা চতুর্থ যুদ্ধের কথা, 1973 সালের দিকের কথা। এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে। যেটা বলতে চাচ্ছি শুনে বুঝেন, আমি ডলার দিলাম আপনাকে। আপনার নাম কি ভাই? আপনার নাম কি? হ্যাঁ, সাকিব। সাকিব আল হাসান ভাইকে আপনি খেলাবাদ দেখে কি করছেন? আচ্ছা, সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক ব্রিফকেস, এবং তিনি তেলের মালিক মনে করেন। এখন ভাই আমাকে তেল দিলেন, তা আমি তেল মাশাআল্লাহ আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে, বাংকার, ওই বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম, যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে। কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল। আপনি তেল ছাড়া এই বিশ্বে কিচ্ছু চালাতে পারবেন না, পারবেন? কিচ্ছু চালাতে পারবেন, পুরোই অচল। তো এখন ভাই তো আবার অস্ত্র শস্ত্র তার কাছে নাই, সে আমার সাথে বন্ধুত্ব করেছে। এখন আমি তাকে বোঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার, আপনার আশপাশে অনেক শত্রু আছে, ইরান আছে আপনার পাশে, যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই, তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার? ও বলছে হ্যাঁ কিনতে হবে। তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না, সেই প্রযুক্তি আপনার নাই। আমার দেশে অনেক অস্ত্র আছে, এগুলো আপনাকে দেই, আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন। প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি, ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে। লাভ কার? বুঝেন নাই মনে হয়? প্রথমে আমি দিয়েছি ওকে ডলার, সাকিবকে, সাকিব দিয়েছে আমাকে তেল। সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি, তেল তো আমার থাকলোই। আর আমার ডলার হলো কারেন্সি, সুপিরিয়র কারেন্সি, যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয়। এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই, তো ও বলছে তো আমার তো প্রযুক্তি নাই, তাহলে আমাকে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে। তা আমি কিছু অস্ত্র, আমার তো অস্ত্রের অভাব নাই, আমি যত ইচ্ছা এগুলো বানাতে পারি। যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার কাছে আছে। ওকে এমন কিছু দিব না যেটা দিল ও আবার আমাকে আক্রমণ করতে পারে। ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে। ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না, ওকে অন্য কিছু দিব। আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম, ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল। কিছু কি বুঝলেন? এইটাই চলতেছে আরবের মধ্যে। অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে। ও বলছে তোদের সাথে চলি না, আমি চায়নার সাথে চলবো, রাশিয়ার সাথে চলবো, আমি নিজে অস্ত্র বানাবো। দেখেন না কয়দিন আগে গোলগাপ্পু একটা মানুষ আসে আর বলে যে এই যে বিচার চালাচ্ছি, দেখেন নাই? ও ভালো কাজ করছে। হ্যাঁ, আমি সে মুসলিম না, কিন্তু বলছি যে ওই সেন্সে সে ভালো কাজ করছে। আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে। তবে সুসংবাদ, আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আস্তে আস্তে অনেক মুসলমান শাহাদাত বরণ করবে ইনশাআল্লাহ, এবং তারা জান্নাতে শহীদ হয়ে পাখি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটাই তো চূড়ান্ত সাফল্য, তাই না? আমাদের বাচ্চারা মরে নাই, আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আছে ইনশাআল্লাহ। আর ওদের সৈন্যরা মরে জাহান্নামের কীট হয়ে আছে ইনশাআল্লাহ। আমাদের ভাইরা মরে নাই, তারা জীবিত আছেন, তারা জান্নাতের ফল খাচ্ছেন ইনশাআল্লাহ। আমাদের মায়েরা বোনেরা মরেন নাই, তারা এখনো জীবিত জান্নাতে আছে, এবং তারা এই দুনিয়াতে আরো বারবার ফিরে আসতে চাচ্ছেন। এখন আল্লাহ আমাদেরকে আরো একবার ফিরিয়ে দিন, আবার শহীদ হয়ে আপনার কাছে আসবে। ওরা এই দাবি করছে আল্লাহর কাছে। আমাদের বোনরা মরে নাই, আমাদের ভাইরাও মরে নাই, আমাদের বাচ্চারাও মরে নাই। কারণ এই জীবনটাই চূড়ান্ত জীবন না। তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব। যদি সেটা এখন হয়ে যায়, আগামী 10-20 বছরের মধ্যে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, 100 বছর পরেও হতে পারে, তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে। আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি ঘটছে। হ্যাঁ, যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মুনাফেক, টাটকা মুনাফেক, তাজা মুনাফেক, অমুক মুনাফেক, তমুক মুনাফেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ভাগ্যে হেদায়েত থাকলে হেদায়েত দান করুন, না থাকলে আল্লাহ পাক এই কলঙ্ক, এই উম্মাহকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন। এই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে এবং দ্বীন ইসলামের জন্যে
কারণ তার ভাতিজার দিন তো তারই দিন। এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই। চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন, এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই। বিশ্বাস করেন? যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব দিয়েছেন, এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই। চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না, লাভ হবে না? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি না থাকলে আমার চাচাকে জাহান্নামের একদম অতল তলে রাখা হতো। আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই। মক্কার প্রায় 13 বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ গালি দিচ্ছে, কেউ থুতু নিক্ষেপ করছে, কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে এই ব্যক্তি জাদুকর, এই ব্যক্তি গণক, এই ব্যক্তি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি ফারিকুল জামাত বিভক্তকারী, এই ব্যক্তি মাজনুন, পাগল। তাকে আগলে রেখেছেন তার চাচা। মানুষ অর্থনৈতিক বয়কট করছে, চাচা আগলে রেখেছেন। 3 বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, গাছের ছালপাতা খেয়ে থেকেছেন বনু হাশিম, চাচা আগলে রেখেছেন। চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন, তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লাজুক ছিলেন, তিনি শোরগোল করতেন না, চুপচাপ খেতেন। চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতো, কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, শাই ফিল করছে, বাবা নাই মানুষের সংসারে, হয় না? এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না, আমরা বুঝি। যারা বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে, তারা এগুলো বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি এত রহমদিল কেন ছিলেন? কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে, তিনি তার কষ্টটা বুঝতেন। আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন, তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন, তার চাহিদা কেমন, কষ্ট কেমন। আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই, আমাদের তো কারো সন্তান মারা যায়নি, আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি, আমরা তো সেই লাশ দাফন করি নাই। তাহলে আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আর্তনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছাবে? কিভাবে পৌঁছাবে না, পৌঁছালেও কলব পর্যন্ত পৌঁছাবে না। আমার সাথে তো এটা হয় নাই। তো ওই দিকে আমি পরে আসতেছি। চাচা আবু তালেব তাকে এত মহব্বত করেছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমরা চাচা আবু তালেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু তার চাচির কথা ভুলে যায়। তার চাচির নাম ছিল ফাতিমা। কি নাম ছিল? এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন। এই ফাতিমা, তার চাচি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন, মহব্বত করতেন। তিনি কিন্তু তার সন্তান না, অন্য কারো সন্তান। একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না। সতীনের সন্তানই সহ্য করতে পারে না, আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না। তো এই কাজটা চাচি করেছেন। আমি একটা জায়গায় আসতে চাচ্ছি, এত কিছু করার পরেও, সমাজের মানুষের অত্যাচার, নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন নাই। তো শেষে কি হলো? কালিমাটা পড়া হলো না? বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, চাচা আপনি কালিমাটা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। শেষমেশ তিনি বলেছেন যে না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম, নাউজুবিল্লাহ। সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে
আল্লাহ নবীজি বলছেন আল্লাহ পাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন। আমরা যারা মুসলমান, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে, কালিমা পড়ার তৌফিক দিয়েছে। আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না। আল্লাহ পাক যে আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তাহাদ না তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো? আপনাকে কি আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন হে আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো, তুমি কি চাও? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই। নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে। তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক মর্মও জানে না, তাওহীদও জানে না, শিরকও চিনে না, ইমানের রোকনগুলোও বোঝে না, ইমানের মূলনীতিও বোঝে না, ইমান ভঙ্গের কারণও বোঝে না, কোনো কোনো ক্ষেত্রে ওযু গোসলের মাসলা মাসাইলও জানে না, নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, নামাজ পড়েও না। মাশাআল্লাহ, জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই, ঈদের দিনে প্রথম দেখা যায়, আর জানাজার নামাজে প্রথম দেখা যায়। আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না তাদের জানাজা আবার ৩-৪ বার হয়। নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে, রোজা রাখে না, যাকাত তো মাশাআল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে। বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি যাকাত দিত 10টা পদ্মা সেতু বানানো যায়। বিশ্বাস করতেছেন না? ধনীরা যদি সত্যি সত্যি যাকাত দিত, যাকাতের টাকা পদ্মা সেতুতে দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসালা আর কি। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। যাকাতের টাকা তো ওইটা করা যাবে কিনা এটা তো একটা মাসালা, তাই না? যাকাতের খাত তো 8টা, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ, এরকম কয়েকটা খাত আছে। আমি একটা এক্সাম্পল দিলাম, যদি বাংলার মানুষ ধনিক শ্রেণী ঠিকঠাক যাকাত দিত, বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে পারবেন না। বলে কেন পারবেন না? কারণ প্রত্যেকটা রাষ্ট্রের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ আছে। আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ, যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই, আমাকে বলতে হবে। আপনি আমার সাথে একমত হন বা না হন, অ্যাটলিস্ট শুনেন, পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন, মানা না মানা আপনার বিষয়। আমি জাস্ট বলতেছি, আমি তো আপনার মস্তক দখল করতে পারবো না, আমরা তো খুবই দুর্বল। যখন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মুনাফিক। ভালো অবস্থা আপনি বুঝতে পারবেন না, সব স্বাভাবিক আছে মনে করেন, এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মুনাফিক। উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে, কে ইসলামের বিপক্ষে আছে, আর কে ভিতরে ঢুকে ঢুকে শয়তানি করতেছে। আমাদের আলোচনার টপিক এটা না, টপিকে আসতেছি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি এখন থেকে নিয়ে, আমরা শুধু তাওহীদের অনুসারী হয়েছি, এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো না। আমরা দিনের জন্য কিছুই করি নাই, আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না। আবু তালেব একা যা করেছেন, আমার মতো 100 জন আবু তালেব তা করতে পারে নাই, পারবে না, এটাই সত্য কথা। আবু তালেব কোন অবস্থায় করেছেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে সবাই ছিছি করছে, গালিগালাজ করছে, হত্যার পর্যন্ত চেষ্টা করছে। পুরো সমাজ একদিকে, আবু তালেব একাই একদিকে। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, তাহলে আমরা ব্যবস্থা নিব। সে বলছে, আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে। হ্যাঁ, তিনি নবীজিকে গিয়ে বলছেন, তা আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা, আমার বয়স হয়ে গেছে, ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। তো নবীজি বলছেন, আমার ডান হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য এনে দেওয়া হয়, চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো না। হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে, না হলে আমি হালাক হয়ে যাব। তখন কি হলো? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না, দলে দলে
যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির তলে। কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে, আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহীদের জ্ঞান অর্জন করছি না, শিরক থেকে দূরে থাকছি না, নামাজ পড়ছি না 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত দিচ্ছি না, সওম রাখছি না, প্রোটেস্ট্যান্ট মুসলিম হয়েছি, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের দাওয়াতের কাজ করছি না, দিনের বিজয়ের কোনো ফিকির করছি না। সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা এখন গরু ছাগল। বিশ্বাস করেন আমার কথা, আল্লাহ পাক এই শব্দই বলেছেন সূরা আরাফ, সূরা আরাফের সম্ভবত 189 নম্বর আয়াত, 189। ওয়ালাকাদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। বলি নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন, কেন পূর্ণ করব? তাদের কি অপরাধ ছিল? কি অপরাধে করব? লাহুম কুলুবুন, তাদেরকে কলব দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, বোঝার চেষ্টা করে নাই। ওয়া লাহুম আযানুন, কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, শোনে নাই। ওয়া লাহুম আ'য়ুনুন, চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে নাই, কলব দিয়ে উপলব্ধি করে নাই, কান দিয়ে বলেন শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল আনআমের মতো। আনআম কি? আনআম মানে গবাদি পশু, ক্যাটলস, গবাদি পশু। শুধু তাই না, বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল। গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে। প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে, করে কিনা? না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম? একটা গরু নির্দ্বিধায় জীবনকে সঁপে দিচ্ছে, বিদ্রোহ করছে না, করছে? তো আল্লাহ পাক এই কথা বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারা? উপলব্ধি করে না, দেখে না, শোনে না। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি। এই চোখে দেখি কিনা? দেখতে পাচ্ছেন তো আপনি? কানে শুনতে পাচ্ছেন কিনা? তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ? বলেন। নিঃসন্দেহে অন্য আরেকটা চোখ আছে, আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে, কান আছে, এটা কোথায়? কলবে। তাহলে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিনতে পারছেন, তাহলে দুজনের তো বাইরের চোখ একই। কোন চোখ তাহলে অন্ধ আবু জেহেলের, যে কারণে আবু জেহেল আল্লাহ নবীকে চিনতে পারল না? বলেন। এখন বলেন, মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না, সামর্থ্য হয়েছে হজ করি না, জুমার দিনে আসি, ঈদের দিনে আসি, হ্যাঁ, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, কোরআন তেলাওয়াত করা শিখি না, রাসূলের সুন্নাহ মাফিক জীবন গড়ি না, আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না, ওটা গেলামই না, বাদ, ওটা তো অনেক বড় স্কেল। তাহলে আমাদের কি চোখ আসলেই আছে, কান আসলেই আছে, কলব কি আসলেই জিন্দা, না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি? আত্মপর্যালোচনা করতে হয় তো। আত্মপর্যালোচনা, মোরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো। এখন আপনি আমাকে উত্তর দেন, যেই মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, দাওয়াতের কোনো মেহনত নাই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, কোরআনও তেলাওয়াত করতে জানে না, আল্লাহর পথে সদকা করে না, তাওহীদের জ্ঞান নাই, শিরকের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, বেদাতের জ্ঞান নাই, ঈমান ভঙ্গের কারণ জানে না, ওযু করার মাসালাও জানে না, তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে? আমাকে বলেন, উত্তর দেন। আমার জানা নাই, আমি এগুলো বুঝি না, বুঝতে আসছি। আমি অনেক কিছুই বুঝি না, যে আর আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না। আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা, এটা আমার বুঝ। এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই, সেটাই তো আল্লাহ পাকের রহমত। অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল। নামাজ তো আগেই ছেড়ে দিছো তুমি, যাকাত দাও না, রোজা রাখো না, রাসূলের সুন্নাতের কোনো খবরই নাই, প্রতিদিন ক্লিন শেভ করতেছো তুমি, আল্লাহ রাসূলের সুন্নতকে জবাই করতেছো, প্রতিদিন করতেছো।